হ্যালো এভরিওয়ান, ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ আলোচনা করব জৈন দর্শন নিয়ে। জৈন দর্শন বা জৈন ফিলসফিতে পঞ্চমহাব্রত বলতে কি বোঝানো হয়েছে, আজকে সেটাই আমাদের আলোচ্য বিষয়। ক্লাস শুরুর আগে বলে রাখি, তোমরা যারা এখনও ফিলসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। জৈন দর্শন বা জৈন ফিলসফি মূলত নিরীশ্বরবাদী দর্শন। নিরীশ্বরবাদ মানে আমরা জানি যেখানে ঈশ্বরে বিশ্বাস করা হয় না, কিন্তু জৈন দর্শনকে নিরীশ্বরবাদী দর্শন বলা হলেও এরা কিন্তু ঈশ্বর বা দেবতা বা নারকীয় যে সমস্ত সত্তা রয়েছে এই সমস্ততেও কিন্তু তারা বিশ্বাস করে, এদের অস্তিত্ব তারা স্বীকার করে। এই ধর্মের সূত্রপাত হয়েছিল 24 জন তীর্থঙ্করের পরম্পরার মাধ্যমে। এদের মধ্যে প্রথম তীর্থঙ্করের নাম হলো ঋষভদেব বা ঋষভনাথ এবং সর্বশেষ বা 24তম তীর্থঙ্কর হলেন বর্ধমান বা মহাবীর। এবারে বলি জৈন দর্শনে পঞ্চমহাব্রতটা কোত্থেকে এসেছে। আমরা জানি একমাত্র চার্বাক দর্শন ছাড়া অন্যান্য সব ভারতীয় দর্শনেই মুক্তির কথা বলা হয়েছে। মুক্তি কিন্তু এই জীবন থেকে মুক্তি এমনটা নয়। মুক্তি অর্থাৎ এই যে বারবার জন্মগ্রহণ করা, তার থেকে মুক্তি, সংসারের দুঃখ কষ্ট তার থেকে মুক্তি, কিংবা বিষয়ের প্রতি মানুষের যে আসক্তি, লোভ, ক্রোধ, মায়া, মোহ, এই সমস্ত থেকে মুক্তি। এক কথায় মুক্তি বলতে বোঝায় ঈশ্বর লাভ বা ঈশ্বরের অনুগ্রহ লাভ করা। জৈন দর্শনে জীবের মুক্তির জন্য চিত্তশুদ্ধির কথা বলা হয়েছে। চিত্তশুদ্ধির পর মোক্ষ সাধনা করার জন্য প্রয়োজন হয় ত্রিরত্নের। ত্রিরত্ন অর্থাৎ সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। এই সম্যক চরিত্র লাভ করার জন্যই জৈনরা পঞ্চমহাব্রত পালনের নির্দেশ দিয়েছেন। পঞ্চ অর্থাৎ 5 আর ব্রত অর্থাৎ নিয়ম বা নৈতিক কর্তব্য। তাহলে পঞ্চমহাব্রত বলতে 5টি নৈতিক কর্তব্যকে বোঝানো হয়েছে। এবারে এই 5টি নিয়ম কারা পালন করবে সেটা একটু বলে দিই। তাহলে এই পঞ্চমহাব্রতের নিয়মগুলো কি সব জৈনদের জন্যই, নাকি যারা শুধুমাত্র সাধনা করে সেই সাধক বা সাধিকাদের জন্য? জৈন ধর্ম যে 5টি নৈতিক কর্তব্য শিক্ষা দেয় সেগুলিকে এই ধর্মে বলা হয়েছে পঞ্চপ্রতিজ্ঞা। এই পঞ্চপ্রতিজ্ঞাকেই গৃহস্থ জৈনরা বলেন পঞ্চ অনুব্রত, আর জৈন সাধকেরা এগুলিকেই কিন্তু বলছেন পঞ্চমহাব্রত। তাহলে পঞ্চমহাব্রত শুধুমাত্র এই ধর্মের সাধকেরাই পালন করবেন। এখন বলি পঞ্চমহাব্রত কি কি। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। জৈন সাধকদের সারা জীবন কঠোরভাবে এই পঞ্চমহাব্রত পালন করতে হয়। ডিটেইলসে বলার আগে পঞ্চমহাব্রতের প্রত্যেকটির অর্থ তোমরা শুনে নাও। প্রথমেই বলা হয়েছে অহিংসা অর্থাৎ হিংসা না করা, সত্য অর্থাৎ সর্বদা বা সব সময় সত্য কথা বলা, অস্তেয় বা অন্যের জিনিস চুরি না করা, ব্রহ্মচর্য বা ইন্দ্রিয় সংযম, আর সব শেষে আছে অপরিগ্রহ বা পার্থিব সব বিষয়ে অনাসক্তি বা আসক্তি নেই এরকম কিছু। তোমাদের হয়তো পঞ্চমহাব্রতের 5টি ব্রতের অর্থ শুনে মনে হচ্ছে এ আর কঠিন কি, অনেকেই সামান্য চেষ্টা করলেই পারবে। কিন্তু এই 5টি ব্রতকে কি ভয়ঙ্কর লেভেলে গিয়ে মানা হয় সেটাই এবারে বলি। তাহলে প্রথমেই বলা হয়েছে অহিংসা ব্রতের কথা। বুঝতেই পারছো, অহিংসা অর্থাৎ কারো প্রতি কোনো রকম হিংসা না করা। অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসাই হলো একমাত্র পরম ধর্ম। মনে রাখবে, জৈন পঞ্চমহাব্রতের বাকি 4টি ব্রত অর্থাৎ সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ এগুলি কিন্তু এই অহিংসা ব্রতেরই অনুরূপ। তো অহিংসা হলো পঞ্চমহাব্রতের সর্বশ্রেষ্ঠ ব্রত। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সব ধরনের হিংসা থেকে বিরত থাকতে হবে। কায় মনোবাক্যে কোনো জীবের ক্ষতি না করাই হলো অহিংসা। কায় বা শারীরিকভাবে, মন বা মানসিকভাবে, এবং বাক্য অর্থাৎ কটু কথা প্রয়োগ করে অপরকে আঘাত করা, এই 3 প্রকার হিংসা থেকে সর্বদা দূরে থাকতে হবে। কোনো ব্যক্তিকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আঘাত করলে তার যেমন ক্ষতি হবে, তেমনি মনে মনে অন্যের ক্ষতি চিন্তা করলেও তা হিংসারই নামান্তর। আবার কটু কথা, অকথা, কুকথা দিয়েও অপরকে আঘাত করা যায়। তাই জৈন দর্শনে কায় মনোবাক্যে অহিংস হতে বলা হয়েছে। এই 3টি অহিংসাকে একসাথে বলা হয় ত্রিগুপ্তি। নিজে যেমন অন্যের ক্ষতি করবে না, তেমনি অন্য কারোর হিংসামূলক কাজকর্মকেও কিন্তু সমর্থন করা যাবে না।
অহিংসা মানে যে কেবল হিংসা না করা বা ক্ষতি না করা তা কিন্তু নয়, বরং সর্বজীবে প্রেম বিতরণ করাও কিন্তু অহিংসার অন্তর্গত। কাজেই বোঝা গেল অহিংসার নেতিবাচক এবং ইতিবাচক দুটো দিকই রয়েছে। নেতিবাচক কোনটা? নেতিবাচক হলো কাউকে হিংসা না করা, এটা হচ্ছে নেতিবাচক দিক। আর ইতিবাচক দিক হচ্ছে সব জীবে প্রেম বিতরণ করা, সবাইকে ভালোবাসা, এটা হচ্ছে অহিংসার ইতিবাচক দিক। জৈন দর্শনে প্রাণী হত্যা কিন্তু একেবারেই নিষিদ্ধ। এমনকি বাতাসে ভাসমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু বা ব্যাকটেরিয়া যাতে আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার জন্য মরে না যায়, এজন্য জৈন সাধকেরা মুখে সবসময় মাস্ক বা শ্বাসজালিকা পরে থাকেন, বা বলতে পারো একখণ্ড কাপড় তারা সবসময় নাক মুখের ওপর দিয়ে রাখেন। দৈনন্দিন জীবনে হাঁটা চলার সময়ও তারা অত্যন্ত সতর্ক থাকেন, যাতে তাদের পায়ের চাপে ভুলবশত পিঁপড়ে বা সেই জাতীয় কোনো জীবের মৃত্যু না হয়। এবারে বলি পঞ্চমহাব্রতের দ্বিতীয় ব্রত সত্য সম্পর্কে। সত্য বা সুনৃত বলতে বোঝায় উপকারী, শ্রবণকালে সুখকর এবং পরিণামে হিতকর বাক্যের প্রয়োগই হল সুনৃত ব্রত বা সত্যব্রত। শ্রবণকালে সুখকর অর্থাৎ যে বাক্য কাউকে আঘাত করছে না বরং শুনে ভালো লাগছে, সেই বাক্য সব সময় বলা উচিত। আবার তা পরিণামে হিতকরও হতে হবে। হিতকর অর্থাৎ ভালো, উপকারী, অর্থাৎ এমন কিছুই বলা যাবে না যার পরিণাম খারাপ হতে পারে। তাহলে মিথ্যাকে সর্বোপরি বর্জন করতে হবে এবং সর্বদা সত্য কথা বা প্রিয় কথা বলতে হবে। আবার শুধুমাত্র বাক্যের ক্ষেত্রেই নয়, চিন্তা এবং কর্মের ক্ষেত্রেও সত্যব্রত গ্রহণ করতে হবে। সত্যব্রত পালনের জন্য সাধককে নিন্দাসূচক বাক্য, অহিতকর বাক্য অর্থাৎ যা অন্যের জন্য ক্ষতিকর বা অমঙ্গলজনক, এরকম বাক্য থেকে নিবৃত্ত থাকতে হবে। পঞ্চমহাব্রতের তৃতীয় ব্রতটি হলো অস্তেয়। অস্তেয় শব্দের অর্থ হলো অন্যের সম্পদ চুরি না করা। যা আমার নয় সেই সব জিনিসকে ছলচাতুরি করে বা বল প্রয়োগ করে অধিকার করাকেই কিন্তু বলা হচ্ছে স্তেয় বা চুরি করা। তাহলে ছলে বলে বা কৌশলে অপরের সম্পদ গ্রহণ না করাই হলো অস্তেয় ব্রত। এখানে অস্তেয় শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহার করেছেন জৈনরা। আনন্দের সাথে কোনো দ্রব্য দান না করলে সাধক তা কখনোই নেবেন না। সাধকেরা যদি তাদের ইচ্ছে অনুযায়ী ভিক্ষা চেয়ে চেয়ে নেন তাহলে কিন্তু তা চুরি করারই সমতুল্য হবে। এরপর আছে ব্রহ্মচর্য ব্রত। ব্রহ্মচর্য বলতে বোঝায় জননেন্দ্রিয়কে সংযত রাখা। কাম দমন করাই হলো ব্রহ্মচর্য। সাধারণত যৌন সম্ভোগ থেকে বিরত থাকাকেই ব্রহ্মচর্য বলা হলেও জৈন সাধকেরা ব্রহ্মচর্যকেও ব্যাপক অর্থে প্রয়োগ করেছেন। জৈন দর্শনে বলা হয়েছে কায়িক, বাচিক এবং মানসিক ব্যাপারে কঠোরভাবে যৌন সংযম পালন করতে হবে। ইন্দ্রিয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ স্থাপন করাই ব্রহ্মচর্যের মূল কথা। এই ব্রত পালনের জন্য জৈন সাধক বা শ্রমণকে দেহে মনে সম্পূর্ণভাবে সংযত হতে হবে। অহিংসা, সত্য, অস্তেয় এবং ব্রহ্মচর্যের পর পঞ্চমহাব্রতের শেষ ব্রতটি হল অপরিগ্রহ। অপরিগ্রহ বলতে বোঝায় প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় না করা। প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ সঞ্চয় করলে দরিদ্র ব্যক্তিকে তার সম্পদ থেকে বঞ্চিত করা হয়। যার কাছে দরকারের চাইতে বেশি সম্পদ থাকে তার লোভ লালসাও কিন্তু দিন দিন বাড়তে থাকে। সেজন্য প্রয়োজনীয় সম্পদ থাকাই উচিত, তার বেশি নয়। আবার কেউ যদি নিজের খাবারটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি সংগ্রহ করে তাতেও কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিকে তার খাবার থেকে বঞ্চিত করা হয়। এটাও এক ধরনের হিংসা। কাজেই অহিংস হতে গেলে বিষয়ের প্রতি কোনো রকম আসক্তি থাকা চলবে না। কখনো যদি প্রয়োজনের বেশি সম্পদ কোনো শ্রমণের কাছে সঞ্চিত হয় তার সবটাই দরিদ্র লোকেদের দান করে দিতে হবে। জৈন সাধক বা এই শ্রমণদের বিষয়ের প্রতি যাতে কোনো রকম আসক্তি না জাগে এজন্য এরা কোনো রকম কাপড় পরিধান করেন না। জৈন মতে সম্যক চরিত্র সাধনে এই পঞ্চমহাব্রতের 5টি ব্রত অবশ্যই পালন করতে হবে। এই 5টি ব্রতের কঠোর অনুশীলনের মাধ্যমেই শ্রমণদের মুক্তি লাভের পথ প্রশস্ত হয়। তবে এমন কঠোরভাবে অহিংসা ব্রত পালন কিন্তু ভীষণ কঠিন, প্রায় অসম্ভব। কেননা বাতাসের মধ্যে, জলে, তারপর খাবারে দাবারে দেখা যায় না এরকম কিন্তু প্রচুর জীবাণু মিশে থাকে।
তার মধ্যে কিছু জীবাণু আবার শরীরের জন্য ভালো, তাই বেঁচে থাকতে হলে অনিচ্ছা সত্ত্বেও এদের হত্যা করতেই হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাসে কোথাও কারোর বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও। আর সহজ সরলভাবে ফিলসফিকে বুঝতে হলে কিন্তু অবশ্যই ফিলসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।